এত সুন্দর একটা মহিলা আছে, কি হালাতে তুমি এটাকে ছেড়ে দিয়েছিস? এই ভাবনা চিন্তা তার মধ্যে ঢুকছে, শয়তান তার ভিতরে ওয়াসওয়াসা দিচ্ছে, আর সে হতভম্ব। পুরুষটা ওই ছেলেটা বলছে, বোন আপনি ঘুমিয়ে যান, তুমি এখানে ঘুমিয়ে যাও, তোমাকে কোনো টেনশন করতে হবে না, তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে যাও, আমার যখন সকাল হবে তোমাকে ঠিক জায়গা আমি স্কুলে পৌঁছে দিয়ে আসব। দেখেন পরিস্থিতিটা কেমন হয়েছে। একটা ছেলে বেগানা, নারী পুরুষ দুইজনে একলা ঘরে আছে, আর কোনো বাড়ি নাই, সাইডে ঘর নাই, নির্জনে একটা ঘর, একটা নারী, অপরিচিত পুরুষ, অপরিচিত মহিলা, তারা দুজনে একটা আপনার কিনা সুন্দর যুবতী নারী আছে। এবার তার মেয়েটাকে বললো ঘুমিয়ে যাও, এবার মেয়ের ছেলেটা অন্য এক নিরালাইছে ঘুমিয়ে গেল। এবার ঘুমাবে কি, আপনার প্রদীপ জ্বলছে, চারাক জ্বলছে, এমন সময় রাত গভীর হয়েছে, শয়তান এসে ছেলেটাকে ওয়াসওয়াসা দিচ্ছে, ওরে পাগল খ্যাপা আতঙ্ক হয়ে গেল, এরা আমি কি ভাবতে লাগলাম, কি আমার মধ্যে বিরাজ শুরু হয়ে গেল। তখন ওই ছেলেটা করলো কি, চারাকের সামনে গিয়ে দাঁড়ালো, চারাকটা আপনার জ্বলছে, প্রদীপ জ্বলছে, যখন বলছে ওরে মন চল মেয়েটাকে উপভোগ কর, মেয়েটাকে পেয়েছিস, তোর মনের বাসনাটা মেটিনে আর পাবি না, যখনই বলছে তখন নিজে নিজে আবার বলছে, ওরে তুই যদি এই চারাকের এই প্রদীপের আঙুল আমি চাপাবো, যদি তুই থামতে পারিস তো থাম, যদি থামতে পারিস তো থাম। তখন ওই ছেলেটা চারাক জ্বলছে, প্রদীপ জ্বলছে, আর আঙুলটাকে ফিরিয়ে দিয়েছে, আঙুল চাপিয়ে দিয়ে বলছে, তুই কি সহ্য করতে পারবি? তুই যদি সহ্য করতে না পারিস বল আঙুল, তাহলে তুই জাহান্নামের আগুনটাকে কিভাবে সহ্য করবি? সামান্য তুই চারাক প্রদীপের আলো তুই সহ্য করতে পারিস না, আবার বারবার ভাবায়, ওরে পাগল রে, এত আর ভাবনা চিন্তা করিস না, সুযোগ পেয়েছিস, সুযোগটাকে নুটেলে এরকম কোনোদিন আর সুযোগ পাবে না। আর একটা আঙুল ঢুকিয়ে দিয়ে বলছে, ওরে তুই নিজেকে ভাব, তুই কি পারবি চারাকটা আগুন সহ্য করতে? তুই এটা যদি সহ্য করতে না পারিস জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবি? এ করতে করতে ছেলেটা একটা আঙুল নয়, দুইটা আঙুল নয়, পাঁচটা আঙুলকে, সারা রাত 10টা আঙুলকে সে পুড়িয়ে ফেলেছে। এ রাতকে অতিবাহিত হলো, আস্তে আস্তে রাত গভীর, ফজরের সময় চলে এলো, পুরো আঙুলকে সে নিজে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। সকাল হয়ে গেছে, আর যখন সকাল হলো ছেলের নামাজ পড়লো, নামাজ পড়ার পর কিছু খাওয়া দাওয়া করে হাতে যে ব্যান্ডেজ গুলোকে সম্পূর্ণ করে বেঁধে দিয়ে বোনটাকে বলছে, বোন রে চলো তোমাকে স্কুল পৌঁছে দিয়ে আসে। স্কুলে যখন সময় হলো তখন ওই মেয়েটাকে বাপের কাছে তুলে দেওয়া হলো। তখন ওই মেয়েটা তখন তার আব্বাকে বলছে, আব্বা জান এই ছেলেটা কত ভালো, কত নম্রতা তার, কত ভদ্রতা, কত দিনদার, আল্লাহওয়ালা একটা ছেলে আমি পেয়েছি গো আব্বা। এই ছেলেটা আমার একটা ঘরে নিয়ে আমাকে নিয়েছিল, আমাকে সুন্দর করে ব্যবস্থাপনা করে দিয়েছে, আমাকে খাবার খাওয়িয়ে পরিপূর্ণভাবে খাওয়িয়েছে। শুধু তাই নয় গো আব্বা, আমি নির্জনে, আমারও সেদিনকে ঘুম হয়নি, আমি একটা ভয়ের মধ্যে ছিলাম, আমি ওই ঘুমের মধ্যে দিয়ে আমি ছেলেটার দিকে তাকাচ্ছিলাম, ছেলেটা 5 রকম ভাব ছিল, একটা একটা করে আগুন দিচ্ছে, আর নিজেকে বলছে জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবে রে? সামান্য একটা আগুন প্রদীপ তুই সহ্য করতে পারিস না। আমি ছেলেটাকে দেখলাম আব্বা, একটা নয়, দুইটা নয়, 10টা আঙুল পর্যন্ত সে পড়েছে। কত আল্লাহওয়ালা ছেলে গো আব্বা, এই ছেলেটা একেবারেই ভালো। তখন আব্বা একটা সিদ্ধান্ত নিলে, তার মেয়ের বাপ বলছে, এত সুন্দর ছেলে, যেই জামানা একটা মেয়েকে ছিঁড়ে খাবে ওই সময় এইরকম ধরনের একটা ছেলে আছে। তখন বাপ বলছে, বেটা বাড়ি কোথায়? উমুক তুমুক, আমি চাচ্ছি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব, কারণ তোমার মতন দিনদারিতা ছেলে আর কোথাও নাই, এই চোখে নজর পড়েছে, এই আমার মেয়ে সাক্ষী, এই জন্য আমি চাইছি তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে, তুমি একে বিয়ে করে নাও। হাজি আল্লাহ বললেন চক্ষু নিম্নগামী, তবে ছেলেটা দিনদারিতা ছিল, যে চক্ষুকে কন্ট্রোল করতে হবে এটাও জানে, এবং লজ্জা স্থানের হেফাজত করতে হবে, তাহলে তার জন্য রয়েছে মহা পুরস্কার। তাহলে সেই ছেলেটা দুনিয়াতে পুরস্কার পেল, আখিরাত তো পাবেই। সে ভালো ছেলেও পেল, দিনদার ছেলে পেল, দিনদারিতা মেয়ে পেল, আল্লাহওয়ালি মেয়ে পেল, তাহলে তার জীবনটা সাকসেস হলো।